আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ছাত্ররা, আমরা এর আগে যে সবক পড়েছিলাম ওই সবকের কিছু অংশ বাকি ছিল। ওই অংশটুকু আমরা এখন পড়ছি, তারপর সামনের সবক পড়ব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ছাত্ররা, ওয়া আম্মান নাফলু বলে শারেহ রহিমাহুল্লাহ আরেকটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, কাজায়ের সংজ্ঞা জামে হয়নি, কেননা নফল শুরু করে ফাসেদ করলে তার কাজা ওয়াজিব। এই কাজা তো ওয়াজিব বিল আমর এর মিছিল নয়। এই প্রশ্নটি আবারও বলছি, কাজার সংজ্ঞা জামে হয়নি, কেননা নফল শুরু করে ফাসেদ করলে তারও কাজা পড়তে হয়। এই কাজা তো ওয়াজিব বিল আমর এর মিছিল নয়, ওয়াজিব বিল আমরের মতো নয়। এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে, নফল শুরু করা মাত্রই তা ওয়াজিব হয়ে যায়। এই প্রশ্নের জবাব কি? জবাব হলো, নফল শুরু করা মাত্রই তা ওয়াজিব হয়ে যায়। পরবর্তীতে তা ফাসেদ করলে নফলকে ফাসেদ করা নয়, ওয়াজিবকে ফাসেদ করা হয়। সুতরাং এটা নফলের কাজা নয়, বরং ওয়াজিবের কাজা। এই প্রশ্নটি এবং প্রশ্নের উত্তর এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মান নাফলু, আর নফল যে রয়েছে, ফাইন্নামা ইউকদা, নফল আদায় করা হয়, কাজা করা হয়, নফলের কাজা করা হয়। ইদা লাজিমা বিশ্বরুই, যখন নফল শুরু করার দ্বারা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। ওয়াহিনাইজিন, আর তখন লাম ইয়াবকা নাফলান, তার নফল থাকে না। ওয়াহিনাইজিন লাম ইয়াবকা নাফলান, আর তখন তা নফল থাকে না। বাল সরা ওয়াজিবান, বরং তা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, কেউ যদি নফল নামাজ শুরু করে তারপরে কোনো কারণে ওই নামাজ ভঙ্গ করে, তাহলে কাজা আদায় করতে হয়। এটা তো সবাই বলি যে কাজা আদায় করতে হবে। তাহলে এই যে নফলের যে কাজা আদায় করতে হয়, তাহলে এই নামাজ কি, এই কাজা নামাজ কি নফলের কাজা নাকি ওয়াজিবের কাজা? আমরা এখানে বলছি এটা নফলের কাজা নয়। নফল যখন শুরু করা হলো, শুরু করার সাথে সাথেই ওই নামাজ কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। সুতরাং নফলকে ভেঙ্গে ফাসেদ করে পরবর্তীতে যে নামাজ কাজা করা হবে, ওই কাজা নফলের কাজা নয়, বরং বলতে হবে ওই কাজা ওয়াজিবের কাজা। যেহেতু শুরু করার কারণে নফল থাকেনি, ওয়াজিব হয়ে গেছে। যেহেতু ওয়াজিব হয়ে গেছে, তাই এখন বলতে হবে ওয়াজিবের কাজা। সুতরাং আমাদের যে সংজ্ঞাটি ছিল, সেই সংজ্ঞাটি জামে হয়েছে। এখানে ইশকাল থাকবে না। এখানে কি থাকবে না? ইশকাল থাকবে না। তবে সামনে ওয়ালাকিন্নাহু ইউআদ্দা মা আন্নাহু লাইসা বিওয়াজিবিন বলে আরেকটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, নফলের আদার উপর আদায়ের সংজ্ঞা ফিট হয় না, কেননা আদা হলো আইনে ওয়াজিবকে অর্পণ করা। অথচ নফল তো ওয়াজিব নয়। সুতরাং আদায়ের সংজ্ঞাটি জামে নয়। আদায়ের সংজ্ঞাটি জামে নয়। এই প্রশ্নের উত্তর সামনে ফায়াম বাগি আইয়ুরাদা বলে দেওয়া হবে। উত্তরে বলা হয়েছে, আদায়ের সংজ্ঞায় উল্লিখিত ওয়াজিব দ্বারা
সাবেত অর্থাৎ প্রমাণিত হওয়া উদ্দেশ্য। নফলও যেহেতু প্রমাণিত, তাই নফলের আদাও আদায়ের সংজ্ঞায় দাখিল রয়েছে। অবশ্য জবাবের উপর আপত্তি রয়েছে। কেউ কেউ আপত্তি করলে সেই আপত্তিরও জবাব দেওয়া হয়েছে ভাবে যে, আপত্তিটি হলো, আপত্তির পরে আমি জবাবটা বলছি। আপত্তি হলো আদায়ের সংজ্ঞায় বিল আমার শব্দের দ্বারা অর্পণের বিষয়টি প্রমাণিত, অথচ নফলের অর্পণ আমর দ্বারা নয়। এ হলো আপত্তি। এই আপত্তির জবাব হলো, আদায় নফলের ওপর আদায়ের ব্যবহার মাজাজ, আর মাজাজের ওপর আপত্তি চলে না। তো ঠিক আছে, ধরুন ওয়ালাকিন্নাহু কিন্তু ইউআদ্দা আদায় করা হয়, বা আন্নাহু লাইসা বিওয়াজিবিন, বা আন্নাহু লাইসা বিওয়াজিবিন, অথচ তা ওয়াজিব নয়। ওয়াজিব না হওয়া সত্ত্বেও তা কি করা হয়? আদায় করা হয়। ওয়াজিব না হওয়া সত্ত্বেও কি করা হয়? আদায় করা হয়। ফায়ামবাগি আইয়ুরাদা বিকাউলিহি, সুতরাং উচিত হলো তার উক্তি আইনিল ওয়াজিব, এই আইনে ওয়াজিব দ্বারা উদ্দেশ্য নেওয়া উচিত। কি উদ্দেশ্য নেওয়া উচিত? আসাবেত। এই আসাবেত উদ্দেশ্য নেওয়া উচিত। কেন? লিয়াহুম্মান নাফলা, যাতে করে সংজ্ঞা কি নফলকেও কি করে? শামিল করে। হাকাজা কিলা, এভাবেই বলা হয়েছে। ওয়াফিহি বুজুহুন উখারু, আর এতে আরো অনেক দিক রয়েছে, অনেক কথাবার্তা রয়েছে। তো যা হোক, এই ছিল আগের সবকের কিছু অংশ। এরপরে দেখুন কি বলেন মাতেন রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। ওয়ায়ুস্তামালু আহাদুহুমা মাকানাল আখরি মাজাজান। আমরা আদা এবং কাজার সংজ্ঞা পড়েছি। এখন এখানে বলা হচ্ছে আদা এবং কাজার দুটির প্রত্যেকটির একটি আরেকটির স্থলে রূপক অর্থে ব্যবহৃত হয়। আদা আদায়ের অর্থে ব্যবহৃত হয় হাকিকত, আদা কাজায়ের অর্থে ব্যবহৃত হয় মাজাজ। এমনিভাবে কাজা কাজার অর্থে ব্যবহৃত হয় হাকিকত, কাজা আদায়ের অর্থে ব্যবহৃত হয় কি? মাজাজ। তবে কাজা মাজাজান আদায়ের অর্থে ব্যবহৃত হয় একটু বেশি, আর আদা কাজায়ের অর্থে মাজাজান ব্যবহৃত হয় একটু তুলনামূলক কম। যা হোক, মাজাজান ব্যবহৃত হয় একটি আরেকটির জায়গায় রূপক অর্থে। এ কথাটি বলা হচ্ছে ওয়ায়ুস্তামালু আহাদুহুমা, দুটির একটি ব্যবহৃত হয় মাকানাল আখরি, আরেকটির স্থলে মাজাজান রূপক অর্থে। হাত্তা ইয়াজুজাল আদাউ বিনিয়াতিল কাজাই ওয়া বিল আকসি, হাত্তা তাই আদা জায়েজ হয় কাজায়ের নিয়তে, কাজায়ের নিয়তে আদা জায়েজ হয়, ওয়াবিল আকসি এবং উল্টোটাও হয়। অর্থাৎ আদায়ের নিয়তে কাজাও কি হয়? জায়েজ হয়। কাজার নিয়তে আদা জায়েজ হয়, আদার নিয়তে কাজা জায়েজ হয়। আই অর্থাৎ ইউস্তামালু ব্যবহৃত হয়, ইউস্তামালু ব্যবহৃত হয় কুল্লুম মিনাল আদাই ওয়াল কদই, আদা এবং কাজার প্রত্যেকটি মাকানাল আখরি অপরটির স্থলে ব্যবহৃত হয়। আদা কাজায়ের স্থলে ব্যবহৃত হয়, কাজা আদায়ের স্থলে ব্যবহৃত হয় বিতরিকিল মাজাজি রূপক অর্থে, বিতরিকিল মাজাজি রূপক অর্থে। হাত্তা ইয়াজুজাল আদাউ বিনিয়াতিল কাজাই, তাই হাত্তা তাই ইয়াজুজাল আদাউ বিনিয়াতিল কাজাই, কাজার নিয়তে আদা জায়েজ। হাত্তা ইয়াজুজাল আদাউ বিনিয়াতিল কাজাই, তাই কাজার নিয়তে আদা জায়েজ। বিআইয়াকুলা, এভাবে বলা, উদাহরণ দেওয়া হচ্ছে
কাজার নিয়তে আদা জায়েজ এর উদাহরণ বিআইয়াকুলা, যেভাবে কেউ বলবে যে নাওয়াইতু আন আকদিয়া জোহরাল ইয়াউমি, কোন ব্যক্তি আজকের দিনের জোহর আদা করবে, মানে কাজা নামাজ না, আজকে জোহরের নামাজ আদায় করবে। তো আদায় এর স্থলে সে কাজা শব্দের ব্যবহার করেছে। তো কাজা শব্দে নিয়ত করেছে কাজা বলে, কিন্তু হচ্ছে কি আদা। নাওয়াইতু আন আকদিয়া জোহরাল ইয়াউমি, আমি আজকের জোহর কাজা করছি। তাহলে এই নামাজ কি, যদিও কাজা বলেছে কিন্তু উদ্দেশ্য কি আদা, হয়ে যাবে আদায়ের স্থলে কাজার কি ব্যবহার। ওয়াজুজাল কাদাউ বিনিয়াতিল আদাই, এমনিভাবে আদায়ের নিয়তে কাজা জায়েজ। বিআইয়াকুলা, যে কারো এভাবে বলা যে নাওয়াইতু আন ওয়াদ্দিয়া জোহরাল আমসি, দেখুন গতকালকের জোহর এটা কিন্তু আদা নয়, গতকালকের জোহর কি কাজা, কিন্তু কাজা শব্দের ব্যবহার না করে আদা শব্দের কেউ ব্যবহার করলো, তারপরেও সে কি তারপরেও সেই নামাজ কি হয়ে যাবে কাজা হবে। কাজায়ের স্থলে আদায়ের নিয়ত করা হয়েছে, উদ্দেশ্য কি কাজা। বলা হয়েছে নাওয়াইতু আন ওয়াদ্দিয়া জোহরাল আমসি, আমি গতকালকের জোহর আদায় করছি, তো কি হবে কাজা হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আদার নিয়তে কাজা, কাজার নিয়তে আদা, উভয়টি কি জায়েজ। তবে আমি বলেছি কাজা নিয়তের, কাজা আদায়ের অর্থে বেশি ব্যবহৃত হয়, আর আদা কাজায়ের অর্থে কি হয় কম ব্যবহৃত হয়। ওয়াইস্তেমালুল কাজাই ফিল আদাই কাসিরুন, এই কথাটি বলা হচ্ছে যে আদায়ের অর্থে, আদার ক্ষেত্রে কাজায়ের ব্যবহার কাসিরুন অনেক। কাউলিহি তাআলা, যেমন আল্লাহ পাকের বাণী ফাইদা কুদিয়াতিস সলাতু ফাতাশিরু ফিল আরদি, সূরা জুমার 10 নম্বর আয়াতের অংশ। এটা বলা হচ্ছে যে ফাইদা কুদিয়াতিস সলাত, যখন নামাজ আদায় হবে। দেখুন এখানে কিন্তু উদ্দিয়াতিস সলা উদ্দেশ্য, নামাজ আদায় হবে। এখানে কিন্তু কাজার ব্যবহার ঠিক কাজায়ের অর্থে নয়, কেননা জুমার নামাজের কাজা নেই। তাহলে এখানে কাজার ব্যবহার কেন করা হলো, যেহেতু কাজা নেই তাহলে কাজার ব্যবহার থাকবে কেন? এর উত্তর হলো মূলত এখানে আদায় উদ্দেশ্য, এই আদায়ের জায়গায় কাজার ব্যবহার করা হয়েছে। তাহলে বলা হলো না একটু আগে যে আদায়ের ক্ষেত্রে কাজার ব্যবহার অনেক, বলা হবে কাজা কিন্তু উদ্দেশ্য কি আদা, এই ব্যবহার অনেক। এর একটা উদাহরণ দেওয়া হলো এটা যে ফাইদা কুদিয়াতিস সলাতু, যখন নামাজ আদায় হয়ে যাবে। বলা হয়েছে কুদিয়াত, অর্থ কি আদায়, যেহেতু জুমার কি নাই, জুমার কাজা নেই। তো ফাইদা কুদিয়াতিস সলাতু, যখন নামাজ আদায় হবে, ফাতাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আই অর্থাৎ ইদা উদ্দিয়াত সলাতুল জুমাতি, ইদা উদ্দিয়াত সলাতুল জুমাতি, যখন জুমার নামাজ কি হয়, যখন জুমার নামাজ সই হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আদায়ের অর্থে কাজায়ের ব্যবহার কি মোটামুটি অনেক। এর একটা উদাহরণ দেওয়া হলো যে ফাইদা কুদিয়াতিস সলাতু ফাতাশিরু ফিল আরদ, ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি। তো কুদিয়াত এর অর্থ কি উদ্দিয়াত সলাতুল জুমাতি, উদ্দিয়াত সলাতুল জুমা। এরপরে লা তুকদা, আমার একটা শব্দ বাদ পড়ে গেছে, লিয়ান্দাল জুমা লা তুকদা, কেননা জুমার কি নেই, কাজা নেই। অলিজা, এ কারণেই জাহাবা ফখরুল ইসলাম বাজদাবি রাহিমাহুল্লাহ এদিকে গিয়েছেন যে ইরা আন্নাল কাজা আমুন, কাজা কি আম, ইউস্তামালু ফিল আদাই ওয়াল কদাই জামিয়ান, যা আদা কাজা উভয়টির অর্থে ব্যবহৃত হয়। আমরা একটু আগে বললাম যে একটি আরেকটার জায়গায় আরেকটির স্থলে ব্যবহৃত হয় রূপক অর্থে, কিন্তু ফখরুল ইসলাম বাজদাবি রাহিমাহুল্লাহ বুঝাতে যাচ্ছেন যে এই কাজা শব্দটি আদায়ের অর্থে ব্যবহৃত হয়, কাজায়ের অর্থেও ব্যবহৃত হয়, এবং এই ব্যবহারটা এমন নয় যে
কাজা, কাজার অর্থে হাকিকত, কাজা আদায়ের অর্থে মাজাজ, এমন নয়। বরং তিনি বলতে চাচ্ছেন কাজা আদায়ের অর্থে এবং কাজার অর্থে উভয়টি হাকিকতের পর্যায়ে। লিয়ান্নাহু ইবারাতুন আন ফারাগ জিম্মা, কারণ হলো কাজা বলা হয় জিম্মা থেকে মুক্ত হওয়া, ওয়া হুয়া ইয়াহসুলু বিহিমা, আর জিম্মা থেকে মুক্ত হওয়া, ফারাগ জিম্মা, জিম্মা থেকে মুক্ত হওয়া, এটা আদা এবং কাজা উভয়টির দ্বারা কি হয়, অর্জিত হয়। ফাকানা ফি বাদাল হাকিকতি, সুতরাং কাজা কাজার অর্থে, কাজা আদায়ের অর্থে ব্যবহৃত হওয়া, এটা হাকিকতের অর্থেই হওয়া। ফাকানা ফি হাকিকতিল ফি বাদাল হাকিকা, সুতরাং কাজার ব্যবহার উভয়টির ক্ষেত্রে কাজার ব্যবহার কি, হাকিকত। এই গেল কাজায়ের কথা। বিখলাফিল আদাই, ব্যতিক্রম হলো আদা, অর্থাৎ আদা আদায়ের অর্থে হাকিকত আর কাজায়ের অর্থে মাজাজ। সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে আদা কাজায়ের অর্থে বেশি ব্যবহৃত হয় না। তো বিখলাফিল আদা, আদা ব্যতিক্রম, ইউনবিউ আন শিদ্দাতির রিহায়া, আদা খুব লক্ষ্য রাখাকে বোঝায়, ওয়াহুয়া লাইসা ইল্লা ফিল আদা, আর খুব লক্ষ্য রাখা, ভালোভাবে খেয়াল করা, এটা কাজায়ের ক্ষেত্রে হয় না, এটা আদায়ের ক্ষেত্রেই হয়। তাই আদায়ের ব্যবহার আদায়ের ক্ষেত্রে হাকিকত, কিন্তু আদায়ের ব্যবহার কাজার ক্ষেত্রে হাকিকত নয়, যেহেতু আদায়ের ক্ষেত্রে সিদ্ধাতের রিয়ায়াত বোঝার উদ্দেশ্য হয়, কিন্তু কাজায়ের ক্ষেত্রে সিদ্ধাতের রিয়ায়াত উদ্দেশ্য হয় না। তো সিদ্ধাতে রিয়ায়াত, আদায়ের ক্ষেত্রে সিদ্ধাতে রিয়ায়াতের অর্থ রয়েছে দলিল হিসেবে একটি কবিতার একটি চারণ এখানে উল্লেখ করা হবে, বা একটি পংক্তি উল্লেখ করা হবে। তো বলা হচ্ছে কামা ক্বালা শায়রু, শায়ের বলেন যে আযিবু ইয়াদু লিল গাযালি ইয়াকুলুহু, এই যে আদায়ের ব্যবহার, এখানে ইয়াদু থেকে আদায়ের ব্যবহারের কথাটা নিয়ে আসা হয়েছে। আযিবু ইয়াদু লিল গাযালি ইয়াকুলুহু, নেকড়ে বাঘ, নেকড়ে, গাযাল মানে হরিণ, হরিণের প্রতি, নেকড়ে হরিণের প্রতি ইয়াদু বিশেষ খেয়াল রাখছে, লক্ষ্য রাখছে, ইয়াকুলুহু সেটাকে খাবে, আই অর্থাৎ ইয়াখতাল্লুহু ইয়াগলিবু আলাইহি, তাকে ধোঁকা দিয়ে তার উপর কি হবে, চড়াও হবে। তো এখানে কাউকে ধোঁকা দিলে কি বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়, খেয়াল করতে হয়। তো এই আদায়ের মধ্যে এই খেয়ালের ব্যবহারটা রয়েছে, যেটা কাজার মধ্যে নেই। তাই আদায়ের ব্যবহার ঠিক কাজার মতো নয়। কাজা যেমন উভয় অর্থে আম, অর্থাৎ কাজা কাজা কাজায়ের অর্থে কাজা, আদায়ের অর্থে, উভয়ের অর্থে কি আম, ফখরুল ইসলাম বাজদাবির মতে। কিন্তু ব্যতিক্রম হলো আদা, আদা আদায়ের অর্থে হাকিকত, কিন্তু আদা কাজায়ের অর্থে হাকিকত নয়, এবং আদা কাজায়ের অর্থে কম ব্যবহৃত হয়। ও আম্মা ইদা সাওয়াবা শাবান, এখান থেকে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রশ্নটি আমরা মানে হাসিয়ার মধ্যে আমরা পড়ছি। দেখুন যে আন্নাল আদা লাম্মা কানা ফিহি শিদ্দাতু রিআয়া, আদায়ের মধ্যে যেহেতু অনেক রিআয়াত, খুব খেয়াল করার বিষয়টা আছে, তো ফায়াম্বাগি আইয়া জুজা ইদা সাওয়াবা শাবানা, তাহলে তো উচিত যদি কেউ শাবানের রোজা রাখে, বিজন্নি আন্নাহু মির রমাজান, বা ইয়াজুন্নু আন্নাহু মির রমাজান, রমজান মনে করে, লিয়ান্নাহু, তাহলে তো জায়েজ হওয়ার কথা, লিয়ান্নাহু তাআজ্জালা ফি তা'য়িনিল মা'মুরি বিহি, মা'মুরি বিহি নির্ধারণের ক্ষেত্রে সে একটু দ্রুত করেছে, খেয়াল রেখেছে, বা আন্নাহু লা ইয়াজুজ, অথচ জায়েজ হয় না, অথচ জায়েজ হয় না, জায়েজ হওয়ার কথা অথচ জায়েজ হচ্ছে না। জায়েজ না হওয়ার কি কারণ, এই জবাব দেওয়া হচ্ছে এখানে। আব্বা ইজা সাওয়াবা শাবানা, হ্যাঁ যদি কেউ কি করে, শাবানের রোজা রাখে, বিজন্নি আন্নাহু মির রমাজানা, রমজান মনে করে, রমজান মনে করেছে যে রমজান মাস শুরু হয়ে গেছে, রমজানের 1 তারিখ, কিন্তু দেখা গেছে রমজান মাস শুরু হয়নি, শাবান মাসের 30 তারিখ ছিল সেটি। তাহলে রমজান মনে করে শাবানে যে সে রোজা রাখলো, এই রোজাটি হবে কিনা, বলা হচ্ছে ফালা জুস, এটা জায়েজ নাই। আম্মা ইজা সাওয়াবা শাবানা, যদি কেউ শাবানের রোজা রাখে,
বিজন্নে আন্নাহু মিন রমাজান, রমজান মনে করে ফালা ইয়াজুজু জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ হলো রমজান মনে করে যদি রোজা রাখা হবে কেন? রমজান তো এখন আসেই নেই, কারণ সবাব এখনো পাওয়া যায়নি। রমজান মাস যদি পাওয়া যায় তাহলে মুসাব্বাব রোজা ফরজ হয়, তো পাওয়া তো যায়নি। লিয়ান্নাহু আদাউন ক্বাবলা সাবাব, সাবাব কি ওয়া হুয়া শুহুদু রমাজান, তো সেই রমাজান পাওয়া যায়নি, সওয়াবের আগে আদায় হচ্ছে, তাই জায়েজ নাই। আর ওয়াইন সামা শাওয়ালা বিজন্নে আন্নাহু মিন রমাজান, আর যদি রমজান মনে করে কেউ শাওয়ালের রোজা রাখে, মনে করেছে রমজানের শেষ তারিখ আজকে, মানে রমজানের শেষ রোজা মনে করে যে রমজানের শেষ তারিখ এই মনে করে রোজা রেখেছে। পরে দেখা গেল রমজান মাসের শেষ দিন এটি ছিল না, বরং শাওয়ালের প্রথম দিন ছিল, ঈদের দিন ছিল, তো এই রোজা হবে কিনা? ওয়াইন সামা শাওয়ালা বিজন্নি আন্নাহু মিন রমাজান, আর যদি শাওয়ালের রোজা রাখে এই মনে করে যে তা রমজানের রোজা, তাহলে এজুজু, তার কি আছে? এ রোজা জায়েজ আছে। তো এই যে রোজা যে জায়েজ বলা হলো, তাহলে এখানে দুটি সূরত বলা হলো। একটি হচ্ছে রমজান মনে করে শাবানের রোজা রাখা, আরটি হচ্ছে রমজান মনে করে শাওয়ালের রোজা রাখা। একটিকে বলা হলো জায়েজ, আরটি বলা হলো নাজায়েজ। রমজান মনে করে শাবানের রোজা রাখা এটি নাজায়েজ, আর রমজান মনে করে শাওয়ালের রোজা রাখা এটি জায়েজ। রমজান মনে করে শাবানের রোজা রাখা জায়েজ নেই, এজন্য যে স্থববের আগে আদায় করা হচ্ছে, আর রমজান মনে করে শাওয়ালের রোজা রাখলে এটি জায়েজ। এই যে এখানে যে জায়েজ বলা হলো, এখানে তেমন নয় যে স্থববের আগে আদায় করা হচ্ছে, এটা জায়েজ এজন্য নয় যে লা লিআন্নাহু কাদাউন বিনিয়াতিল আদাই, কাজা এই রমজান মনে করে শাওয়ালের রোজাকে যে জায়েজ বলা হলো, এটা এজন্য নয় যে আদায়ের নিয়তে কাজা, এমন নয়। অর্থাৎ আদা কাজায়ের অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে, কম কম হয়, যা আমি একটু আগে বলেছি। তো এখন কেউ যদি মনে করে যে আদা কাজায়ের অর্থে তো ব্যবহৃত হয়, তাহলে যে এই ব্যক্তি রমজান মনে করে শাওয়ালের 1 তারিখ রোজা রাখলো, তাহলে কাজা হিসেবে মনে হয় রোজাটা হয়ে গেল, বলা হচ্ছে না না না, কাজা হিসেবে নয়। লা লিআন্নাহু কাদাউন বিনিয়াতিল আদা, আদায়ের নিয়তে রোজাটা কাজা হিসেবে সই হবে বিষয়টি এমন নয়, আদায়ের নিয়তে কাজা নয়, কারণ সে তো আদায়ের নিয়ত করেছে, কাজার তো এখানে নিয়ত করেনি, তাহলে এখানে আদায়ের নিয়তে কাজা নয়, বরং আদায়ের নিয়তে আদায়ই হচ্ছে। বাল্লি আদাউন বিনিয়াতিল আদা, এখানে যদিও এই নুসখার মধ্যে কাজায়ের শব্দের ব্যবহার হয়েছে, কিন্তু অন্য নুসখায় এখানে এভাবে রয়েছে যে লিআন্নাহু আদাউন বিনিয়াতিল আদাই, এই এভাবে বলাই সুন্দর যে আদা বিনিয়াতিল আদা, কিন্তু এখানে কাজা বলা হয়েছে, কেন এটা সেটা বলতেছি। যাই হোক, এই যে সূরতে যে জায়েজ বলা হলো, এই নয় যে আদায়ের নিয়তে কাজা, না না, বরং আদায়ের নিয়তে আদা। বাল্লি আন্নাহু আদাউন বিনিয়াতিল আদা, বরং আদায়ের নিয়তে আদা হচ্ছে এবং সহি। তাহলে এখানে বিনিয়াতুল কাজা কেন বলা হলো? এটা এই হিসেবে বলা হলো যে আমি আগেই বলেছি, কাজায়ের ব্যবহার আদায়ের অর্থে অনেক, কিন্তু আদায়ের ব্যবহার কাজায়ের অর্থে কম। তো কাজায়ের ব্যবহার আদায়ের অর্থে যেহেতু প্রচুর, তাই এখানে আদায়ের জায়গায় কাজায়ের ব্যবহার বলা হয়েছে, আদায়ের জায়গায় কাজায়ের ব্যবহার উল্লেখ করা হয়েছে, ব্যবহারটি এখানে আদায়ের জায়গায় কাজা করা হয়েছে। তো বরং লিআন্নাহু আদাউন বিনিয়াতিল আদা, বরং আদায়ের নিয়তে কি আদা। আর যদি আমরা কাজা বলতে পারি, তবে এখানে কি কাজা আদায়ের অর্থে, বাল্লি আন্নাহু আদাউন বিনিয়াতিল কাজা, বরং তা কি কাজার নিয়তে আদা, অর্থাৎ আদায়ের নিয়তে আদা। তো ওয়াইন্নামাল খতাউ ফি যন্নিহি ওয়া হুয়া মাফুন, তবে এখানে ভুলটি হয়েছে তার ধারণার ক্ষেত্রে, অর্থাৎ যে ব্যক্তি রমজানের শেষ রোজা মনে করে রোজা রাখলো, পরে দেখা গেল রমজানের শেষ দিন ছিল না, বরং শাওয়ালের প্রথম দিন, তো তার ধারণার ক্ষেত্রে, তার মনে করার ক্ষেত্রে কি হয়েছে? ভুল হয়েছে।
ওয়াইন্নামাল খতাউ ফি যন্নিহি, তার ধারণার ক্ষেত্রে ভুল ছিল। ওয়াহুয়া মাফুন, আর এই ভুল কি ক্ষমাযোগ্য, আর এই ভুল ক্ষমাযোগ্য। সুতরাং যদি কেউ রমজান মনে করে শাওয়ালের ১ তারিখে রোজা রাখে, তাহলে তার রোজাটা হবে, এটা জায়েজ। এবং তার যে ধারণাটা ছিল ভুল প্রমাণিত হলো, তার ধারণাটা ক্ষমাযোগ্য। এটির কারণে, এই ভুল ধারণার কারণে রোজাকে নাজায়েজ বলা যাবে না, বলা হবে যে রোজাটা তার কি জায়েজ। তারপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ নতুন একটি আলোচনা সামনে করবেন। সেই আলোচনাটি হচ্ছে যে আদা যেই সববের কারণে ওয়াজিব হয়, সেই সববটাই কি কাজার জন্য যথেষ্ট হবে, নাকি কাজার জন্য নতুন কোনো সববের প্রয়োজন পড়বে, সে আলোচনা করতে যাচ্ছেন। তো সামনের মতন পর্যন্ত আমরা এখন পড়ি। তো সুম্মা ইন্নাহুম ইখতালাফু ফিমা বাইনাহুম, তারপর উলামায়ে কেরাম পরস্পরে ইখতিলাফ করেছেন এই কথায় যে আন্না সাবাবাল কাজাই, কাজার সবাব, হুয়াল্লাযী কানা সাবাবান লিল আদাই, কানার সবাবটাই কি আদায়ের সবাব, আম লা বুদ্দা লাহু মিন সাবাবিন আলা হিদাতিন, নাকি কাজার জন্য, তার জন্য বলতে বাইরের ছাত্রাইটি লেখা আছে কাজা, নাকি কাজার জন্য আলাদা সবাবের দরকার রয়েছে, এই বিষয়ে আলোচনা করবেন। এটা আমি আবার বলতেছি যে সুম্মা ইন্নাহুম ইখতালাফু ফিমা বাইনাহুম, তারপর উলামায়ে কেরাম পরস্পর ইখতিলাফ করেছেন এই কথায় যে আন্না সাবাবুল কাজা হুয়াল্লাযী কানা সাবাবান লিল আদা, কাজার যে সবাব, এটা কি ওই সবাব যেটা আদায়ের সবাব, অর্থাৎ আদায়ের সবাবটাই কি কাজার সবাব, আম লা বুদ্দা লাহু মিন সাবাবিন আলা হিদাতিন, নাকি কাজার জন্য আলাদা সবাব প্রয়োজন পড়বে, অর্থাৎ আদায়ের জন্য এক সবাব আর কাজার জন্য আলাদা সবাব লাগবে, এরকম কিনা, এ নিয়ে মুসান্নিফ রাহিমাহুল্লাহ সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী সবকে আমরা তা পড়ব। তাহলে আজকের জন্য এতটুকু থাকলো। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। আমরা ভালোভাবে পড়ব, তাকরার করব এবং বুঝবো। তাহলে ইনশাআল্লাহ এই সবকটা আমাদের সামনে খোলাসা হবে এবং শরহে সদর হবে, ভালোভাবে আমাদের বুঝে আসবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।